সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছিলেন গণমাধ্যমকে, কিন্তু সেটা বলতে গিয়ে এই গুরুত্বপূর্ণ কথাটি অনেকের কাছেই ঠিক গুরুত্ব পায়নি। কিন্তু বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে ওই একটা কারণই যে যথেষ্ট। সেই কারণের ব্যাখ্যায় যাওয়ার আগে চলুন দেখে আসা যাক সীমানার ওপারে ঠিক কিভাবে ট্রিট করা হচ্ছে বাংলাদেশকে। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের না যাওয়া ইস্যুটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল শিবসেনা নেতা আদিত্য ঠাকরের কাছে। বৃহস্পতিবার মুম্বাইতে দেয়া ওই সাক্ষাৎকারে ঠাকরে বলেন, আরও আগেই এই সিদ্ধান্ত আসা উচিত ছিল। বাংলাদেশ আর পাকিস্তান ভারতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আর ভারতীয়রাই যদি নিজেদের ইচ্ছায় এই দুই দেশের সাথে খেলতো সেটাও ভালো কিছু হতো না। সমস্যা হলো এভাবে বাংলাদেশ মানেই সন্ত্রাসী এই ট্যাগিংয়ে সারা ভারতে চলছে খুনের মতো ঘটনাও। তার একটা পাওয়া যাচ্ছে দ্য টেলিগ্রাফ অনলাইনেও, ওই পত্রিকার শুক্রবার সকালের প্রতিবেদনটি, যেখানে বলা হয় পশ্চিমবঙ্গের এক শ্রমিককে বাংলাদেশি ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে অন্ধ্রপ্রদেশে, যার নাম মঞ্জুর আলম লস্কর। বড় ভাই তৃণমূল কংগ্রেসের নেতা হয়েও তাকে বাঁচাতে পারেননি। তদন্ত এটুকুই এগিয়েছে, মৃত্যুর কারণ ট্রেন থেকে পড়ে যাওয়া। এমন ঘটনা আরও বেশ কিছু দেখা যাচ্ছে ভারতীয় পত্রিকারই পাতা জুড়ে। আর মোস্তাফিজদের হুমকিগুলোও তো ছিল ভয়ানক। আইএনএস তাদের গত ২৭ ডিসেম্বরের প্রতিবেদনে লিখেছে, মহাবীর নাথের কোট, তিনি বলছিলেন মোস্তাফিজ এলে স্টেডিয়ামে ভাঙচুর হবে, পিচ তুলে ফেলা হবে উপড়ে। আর শিবসেনা বরাবরই মোস্তাফিজের ব্যাপারে সতর্ক করে এসেছে কলকাতা নাইট রাইডার্সের কো ওনার শাহরুখ খানকে। কিন্তু প্রশ্ন হলো, যারা হুমকি দিচ্ছে বা বাংলাদেশের প্রতি এই যে ঘৃণা ছড়াচ্ছে, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে টার্গেট করার মতো ফৌজদারি অপরাধ করছে খুল্লাম খুল্লা, তাদের বিরুদ্ধে কি ভারতের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? দেশের আইন কি কার্যকর করা হচ্ছে তাদের প্রতি? তেমন কিছু অন্তত এখন পর্যন্ত দেখা যায়নি, কারণ যারা বাংলাদেশি বলে টার্গেট কিলিং পর্যন্ত নিয়ে যাচ্ছে ঘটনা, তাদের বেশিরভাগই ধর্মীয় অথবা রাজনৈতিক কারণে প্রভাবশালী। আর ক্ষমতার মসনদে সেই রাজনৈতিক দলটি বসে থেকে চালাচ্ছে সরকার। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বাবা অমিত শাহ সেই রাজনৈতিক দলেরই বড় নেতা, তাই হয়তো এসব হুমকি ধামকি আইসিসির কোনো প্রতিবেদনে ধরাই পড়ছে না, বা ধরা পড়লেও সেটাকে খুব একটা আমলে আনা যাচ্ছে না। আর যারা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সিকিউরিটি থ্রেট, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই সেই সিকিউরিটি কনসার্ন বড় হয়েছে কয়েক গুণে। বাংলাদেশ বাধ্য হয়েই তাই আইসিসিকে জানিয়েছে, নিজেদের ক্রিকেটের কিছুটা ক্ষতি করে হলেও ক্রিকেটারদের চরম ক্ষতির মুখে ফেলতে পারবে না এই দেশের সরকার। খালিদ জামিল, একাত্তর।